নমস্কার আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, দারুণ একটা আপডেট নিয়ে চলে এসেছি। কিছুক্ষণ আগের একটি ইন্টারভিউ সেশন, আমরা অনেকেই ভাবছিলাম, সাকিবিয়ানরা একটা চিন্তা করছিলাম যে রাজকুমার রিলিজ হয়ে গেল, তুফান রিলিজ হবে, তারপরে দরদ রিলিজ হবে, তারপরে সাকিব ভাইয়ার নেক্সট কি আমরা শুনতে পাচ্ছিলাম। প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়ার প্রযোজনায় আরও একটা নতুন সিনেমা আসছে, কিন্তু ডিরেক্টর কে থাকবেন, সেই সিনেমার নাম কি হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু প্রডিউসার আরশাদ আদনান রনি ভাইয়া আমাদের সবার কাছে ক্লিয়ার করে দিয়েছেন নাগরিক টিভির একটি ইন্টারভিউ সেশন থেকে। তো আপকামিং সিনেমা যেটা, এর পরবর্তী সিনেমা মানে একদম দরদের পরে যে সিনেমাটা মোস্ট প্রবাবলি রিলিজ হতে চলেছে, সেই সিনেমাটার নাম হতে চলেছে সাহেব। এবং এই সিনেমাটার প্রযোজনার দায়িত্বে থাকবেন প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া এবং ডিরেকশনের দায়িত্বে থাকবেন সৈফ চন্দন, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। 2025 সালে এই সিনেমার শুটিং শুরু হবে এবং 2025 সালেই এই সিনেমাটা রিলিজও হবে। না হয় পয়লা বৈশাখে রিলিজ হবে, আর না হলে আমরা যেটা দেখতে পাচ্ছি ঈদ উল ফিতরকে টার্গেট করা, মানে রোজার ঈদেও রিলিজ হতে পারে। আরও একটা প্রজেক্ট আসবে, মানে প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়ার সামনে আরও দুটো প্রজেক্ট আসছে, যে দুটো সিনেমারই নায়ক হিসেবে আমরা মেগাস্টার সাকিব ভাইয়াকে পাবো। একটার তো তথ্য পুরোপুরি বিষয়টা জেনে নেওয়া গেছে, আর একটা সিনেমা যেটা আসছে সেটা ডিরেক্টরের নাম এবং সিনেমার নাম খুব তাড়াতাড়ি ঘোষণা দেওয়া হবে। তবে আমি একটা বিষয় তোমাদেরকে বলি, কানাঘুষোয় আমার কাছে একটা ইনসাইডার রিপোর্ট এসেছে, আমি তো জানি না এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে, গতকালই এই রিপোর্টটা আমি পেয়েছি। সৈফ চন্দনের পরবর্তী প্রজেক্ট হতে পারে কাজল আরিফিন অমির সঙ্গে সাকিব ভাইয়ার। এটা কিন্তু সম্পূর্ণভাবেই একটা শোনা কথা, এটার কোনো রকমভাবে কোনো মানে অফিসিয়াল কোনো নিউজ কিন্তু নয়, ঠিক আছে? একদম শোনা কথা, আমি শুনতে পাচ্ছিলাম এটা, যে অমি ভাইয়ার সঙ্গেও একটা প্রজেক্ট আসতে পারে সাকিব ভাইয়ার। তো এটাই সেই প্রজেক্ট কিনা জানি না, তবে যেটা আমরা দেখতে পাচ্ছি সাহেব বলে যে প্রজেক্টটা আসবে, সেখানে আমরা বাংলাদেশ থেকে একজন নতুন মুখকে পাবো, এমনটাই জানাচ্ছেন প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়া। এবং এটাই কি সেই সিনেমা তাহলে যেটা পর্তুগালে শ্যুট হওয়ার কথা? নিশ্চয়ই আপনাদের মনে আছে রাজকুমার ছবির যখন রিলিজের আগে আগে আরশাদ আদনান রনি ভাইয়া বেশ কিছু ইন্টারভিউজ দিচ্ছিলেন, তো পার্টিকুলার একটি ইন্টারভিউ থেকে এরকম কথাটা উঠে আসে যে তার পরবর্তী সিনেমাটা পর্তুগালে শ্যুট হতে চলেছে, এমনটাই তিনি নিজে জানিয়েছিলেন। তাহলে কি এটাই সেই সিনেমা? সাহেব নামটার মধ্যেই কিন্তু একটা বেশ ব্যাপার আছে, এবং আমরা বুঝতে পারছি এটাও একদম হিরো কেন্দ্রিক একটি সিনেমা হতে চলেছে। এবার এটা কি অ্যাকশন ওরিয়েন্টেড কোনো ফিল্ম হতে চলেছে, নাকি যে ধরনের কাজ গত দুটো কাজ আমরা দেখলাম প্রিয়তমা বা রাজকুমার, সেই ধরনেরই কোনো প্রজেক্ট হতে চলেছে? জনরাটা আমরা কি দেখতে পাবো? মেন স্ট্রিম মশালা ছবি, নাকি একটু সরে এসে একটু অন্য রকমের গল্প? সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। তবে ডেফিনেটলি আমরা এটা আইডিয়া তো অনেকেই করেছিলাম যে সৈফ চন্দনজি ডিরেক্টর হিসেবে কাজ করতে পারেন, কেননা রাজকুমারের সেটেও কিন্তু আমরা তাকে দু একবার দেখতে পেয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো এই আপডেটটা পেয়ে তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানিও। যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আপডেটটা আমাকে মেসেঞ্জারে পাঠালে সকলকে থ্যাংক ইউ, আব্দুলকে থ্যাংক ইউ আমাকে এই আপডেটটা পাঠাবার জন্যে, সকলকে ধন্যবাদ। চলে গেলাম, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে 2025-এর একটা প্রজেক্ট আমরা জানতে পেরে গেলাম সাকিব ভাইয়ার আসছেই, সেটার নাম হচ্ছে সাহেব। এবার দেখা যাক বাকি প্রজেক্টগুলো, ধীরে ধীরে অ্যানাউন্সমেন্ট নিশ্চয়ই আসবে। টাটা।